ওই ফোন ধরবি না। তোর আবার মাথা ব্যথা করতেছে, তোর আবার এক কাপ কফি বানাই দে। কি বলতেছো মা? আমি আজকে এত কষ্ট করে সারাদিন রূপচর্চা করলাম, স্কিন কেয়ার করলাম, কালকে আমার ভার্সিটি প্রথম দিন, এই জন্য। আর তুমি এখন আমারে বলতেছো আব্বারে কফি বানায় দিতে। চুলার কাছে গেলে তাহলে তো আমার স্কিনটা আবার ডাউন হয়ে যায়, আর আমি এখন সারা রাত বসে আবার রূপচর্চা করতে পারবো না। এর থেকে ভালো তুমি আব্বারে খুব সুন্দর করে এক কাপ কফি বানিয়ে দাও। ভার্সিটির প্রথম দিন যদি তোমার মেয়েকে কাজের বুয়ার মতন লাগে, তোমার ভালো লাগবে বলো? ওরে সুন্দরী, এত ঢং না কইরা যেটা বলছিস সেটা কইরা দে যা। সব সময় আমার সাথে এমন হয়, তাই বলে আজকে হতে হবে? কত ভাব নিয়ে আসলাম নিজেকে পারফেক্ট হিসেবে প্রমাণ করার জন্য, এখন যে অবস্থা হয়েছে পুরো সেমিস্টার কারোর সামনে দাঁড়াতেই পারবো না। এই হিরো, ওর দিকে তাকা, একটা রোমান্টিক গান গা। কি হলো গা? তুমি আমার ভালোবাসার হাতে খড়ি, কোন পাখির কোলা হলে দেখি লুকোচুরি। তুমি আমার ভালোবাসা। হইতেছে না, তুই সর তো, সর সর, যা সর। এই মেয়ে, এই তুমি এদিকে আসো, এদিকে আসো। কি দেখো তুমি ওকে মাইরা? এই যে নাও লিপস্টিক, এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও। আমার বাবা কিন্তু পুলিশ। কি পুলিশ? মামুনি, এটা ইউনিভার্সিটি, এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। যেটা বলছি ওইটা করো। এই সর। এই পুলিশ। নাম কি? মারজান। যাও। এই শোনো, জি। এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে, কেউ যদি কথা বলতে আসে, তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশন ভাইয়ের গার্লফ্রেন্ড। ভাইয়া বললে হবে? বলবা রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশনের গার্লফ্রেন্ড। যাও। এই রায়হান ফোন দিচ্ছে, ফোন ধরস না কেন? 2 ঘন্টা যাবত বেচারা এসে দাঁড়ায় আছে, যা গিয়ে দেখা কর। একটা মানুষ এত সুন্দর কিভাবে? যেমন সুন্দর না তেমন সুন্দর তো। ও, এই কারণে তুই ওর ফোন ধরতেছিস না? ডিসিশন ফাইনাল। কিসের ডিসিশন? শোন মামা, বেশি সিরিয়াস হইস না, তারপর আমার কথাটাই বিলে যায়। আরে আছে তো। আজকের দিনটি আপনার জন্য অনেক শুভ। এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে, কেউ যদি কথা বলতে আসে, তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারণ। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। তোর না বলছি, এই ভার্সিটিতে কেউ কিছু বললে তুই বলবি তুই আমার গার্লফ্রেন্ড। ও যে তোর এতগুলা কথা শুনাইছে, তুই আমার কিছু বলস নাই কেন? এই ওরে প্রপোজ কর, প্রপোজ কর। একটা কথা কান খুলে শুনে রাখ, ভার্সিটিতে আসবি, ক্লাস করবি, বাসায় যাবি সোজা। তোর সামনে পিছে ডানে বামে যাতে না দেখি, দেখলে তুই থাকবি কিন্তু তোর চোখ থাকবে না। ওই ফোন ধরবি না, সার্ভ কর। হ্যালো, তো এখনো বাসায় আসে নাই। সারাদিন অনেকবার ফোন করছি, ফোনও ধরে নাই। আমার না খুব টেনশন হইতেছে। আচ্ছা চিন্তা করুন, আমি দেখতেছি।
আচ্ছা তুমি খবর পেলে আমার জানাও কিন্তু। রাখো। क्या खूब रब ने किया बिन मांगे इतना दिया वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा हसरतें अब मेरी तुमसे কি হয়েছে? मिली দোস্ত বেশি বেশি করে ফেলতেছি আমরা। মেয়েটার একবার দেখ, খুশিতে কাঁপতেছে, অসুস্থ হয়ে যাবে তো। তোরে দেখতে বলছি, সার্চ কর। हंसी बन गए हाँ नमी बन দাঁড়ায় আসুস কেন? সার্চ কর। तुम मेरे आसमां मेरी जमीन बन गए দোস্ত তুই কিছু বলতেছিস না কেন? কাকে কি বলবো? কাকে আবার? রোশন ভাইকে। এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে, তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস। শোন, তুই এক কাজ কর, এক্ষুনি আমার সাথে প্রিন্সিপালের কাছে যাবি, যে ভাই নামে বিচার দিবি, দেখবি একদম সোজা হয়ে যাবে। দোস্ত, তোর কাছে এটা টর্চার মনে হয়? হ্যাঁ, টর্চার নয় তো কি? এটা মোটেও টর্চার না। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা, যাকে সব মেয়েরা চায়, সেই ছেলেটা আমাকে পছন্দ করে। আমি তো এটাই চিনছি। আরে দোস্ত, ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। তুই আমার সাথে এখন প্রিন্সিপালের কাছে যাবি, যে বিচার দিবি, দেখবি যে একদম কাঠির মতো সোজা হয়ে যাবে। তোর ফাইজলামি করিস না তো। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি? আপনি নাকি আমাকে পছন্দ করেন না, আপনি নাকি আমাকে ভালোবাসেন না, আমাকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছেন। কে বলছে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না। আমাকে একটা হাত দাও। হাত দিতে বলছি, হাত দিতে বলছি। হয় নাই, হয় নাই। ভালোবাসতে যেভাবে যাও হবে, যেভাবে যাও হবে। ওই রতুর হাসিদ্র চোখের মায়া क्या खूब रब ने किया তোমার মনের করে আমি বাঁচি, আমি বাঁচি। কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা, রাতে পার্টি আছে। আমি? হ্যাঁ, সবাই জানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি বলছি নিয়ে আসবো। আমার বাসায় কোনোদিনও রাতে থাকতে অ্যালাউ করবে না। আমি বলে ফেলছি। বললাম তো, পারবো না তো। এই, তুই যাবি না? তোর যাওয়া দরকার নাই। हम काफिरों को खुदा हसरतें अब मेरी तुमसे কি ব্যাপার? কালকে রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরলে না কেন? দেখি নেই। ভাই পোলাটা চরম লেভেলের বেয়াদব। ক্যাম্পাসে সিনিয়র সামনে বসে বিড়ি খায়, পরে কিন্তু পোলাপেন যে কোনো টাইমে ঘাড়া দিব ভাই। ভাই কিছু মনে করেন না, ও আমার কখনোই সিনিয়র ছিল না। ও আর আমি একই ক্লাসে পড়াশোনা করতাম। আমি একবার ডাব্বা মারাও আমার সিনিয়র হয়ে গেছে ভাই। এখন ক্যাম্পাসে যে কোনো জায়গায় শুধু আমার সাথে পার্ট নেয়। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো? সেই কালকে থেকে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো। আচ্ছা আমি কি করছি আমাকে বলো? তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি ভাই কাজ করতেছি দেখতেছো না? যাও এখান থেকে, যাও, যাও। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? না বলছি এর জন্যই তো ইগনোর করতেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোমার সাথে। যেহেতু তুমি বলছো, তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। তো তুমি বলছো, তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। আমি যাবো তোমার সাথে, তো তারপরও তুমি আমাকে প্লিজ ইগনোর করো না। তুমি আমার সাথে কথা বলো। এই, তুমি বলছো তো আমি যাবো তোমার সাথে। এই বুকা, রান্না করছিস? হ্যালো হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, স্যার আজকে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছে, কালকেই আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে স্যার আবার আমাদের এক্সাম দিতে দেবে না। স্যার অনেক স্ট্রিক্ট। আন্টি, মার্জান আজকে আমাদের বাসায় থাকুক, থেকে আমরা গ্রুপ স্টাডি করলেই তাহলে কালকেই অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো। মারজান কই? ও আমার পাশেই আছে আন্টি। ওরে দাও। এই যে কেন? তোর বাপে যদি জিগাই তুই কই, তখন আমি কি জবাব দিব? হ্যাঁ কি বলবো মানে? আবার যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবো অ্যাসাইনমেন্ট আছে। তুমি কিছু একটা ম্যানেজ করো না। পড়াশোনা না করলে তখন তো আবার ঠিকই ঝাড়ি দিবে। তুই কিন্তু ইদানিং বেশি বাড়তাছস। যা মন চাই তাই কর। কি বলে? क्या खूब रब ने किया बिन मांगे इतना दिया
खूब रब ने किया बिन मांगे इतना दिया वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा हसरते अब মারজান শোনো, জি ভাইয়া বলেন। ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে। তা আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় টরিচয় করিয়ে দাও, আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি। बन गए हाँ ওই দেখ ভাইরাল গার্ল, আজকাল দেখি বার্থডে পার্টির নামে রুমে এইসব চলতেছে। টাইম তুই ল। আচ্ছা আরে मेरे आसमां मेरी ज़मीं बन गए ओ আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি এটা কেন করলেন আমার সাথে? মামা, আমার বাপে আমার সহ্য করে দিব মামা। তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে কার? তুই খালি আমারে বল। সরি। এই দাঁড়ান, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন, এখন আবার সরি বলতেছেন ইচ্ছে করে ধাক্কা মেরে? স্টুপিড কোথাকার। আমি আপনাকে দেখিনি। দেখিনি মানে? আমি দেখলাম আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন। কোথায়? আমি তো ফোনে কাজ ফোনে করছিলাম। কাজ করছিলাম মানে? কিরম না, কি হয়েছে? বাবা দেখো, এই লোকটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে, আমাকে বাজে ইঙ্গিত না না করছে। আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল, আপনি আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। আঙ্কেল, আমি করিনি। আমার বের গায়ে বাবা, বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই। ওই লোক আমার শুধু শুধু পিটাইছে। कर मुझे पता आवारगी बन गए हाँ हंसी রেহানা, পরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো। नमी बन गए ওর পায়ের পাড়া যেন এই বাড়িতে কোনোদিন না পড়ে। আমার কোনো মেয়ে নাই, আর ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়। অন্তরা, এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? তুই জানিস না এই মেয়ে কি ঘটনা ঘটিয়েছে? তুই জানিস না তোর বাবা শুনলে তোকে দুটুকরো করে ফেলবে? আর পাড়ায় পাড়ায় মুখ দেখাতে পারবো? সবাই ছি ছি করবে, তোকে খারাপ মেয়ে ভাববে। রাত হয়েছে তাই বেশ কিছু বলছি না, ভোর ভোর মেয়েটাকে চলে যেতে বলবি, বুঝেছিস? खूब रब ने किया मांगे इतना दिया वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा আঙ্কেল, মার্জান ছাদ থেকে লাফ দিচ্ছে, খুব খারাপ অবস্থা, এখন হসপিটালে আছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। রং নাম্বার। ভাইয়া, যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। ভাইয়া ও আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও তো ওকে অনেক ভালোবাসতেন ভাইয়া। আপনি আমাকে একটা বার জিজ্ঞেস করতে পারতেন কি হয়েছিল? জিজ্ঞেস করার কি আছে? কি হয়েছিল সেটা আমি আপনাকে বলতেছি। সরি, সেক্সি। স্টুপিড। এই স্টুপিড মানে? আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছস কেন? আমাকে কেন বলছস? স্টুপিডিটি দেখবি? স্টুপিডিটি আমার মেয়ের গায়ে হাত দিছস, তোর আজকে মাইরি ফেলাম। কি হয়েছিল ওই দিন? এক বালের মাইয়ার লেগা তুই বারবার আমারে চার্জ করতে পারস? মারজান, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আরে এই মারজান, করতেছেন কি আপনি? ওঠেন, ওঠেন প্লিজ। ও আমারে মাফ করবে, তারপর আমি এখান থেকে যাব। আরে উনি আপনাকে মাফ করবেন কিভাবে? উনি তো অলরেডি কোমায় চলে গেছে। रख दिया तेरे वास्ते कभी मेरा ये प्यार ना जाने তুমি আমার ছায়া मैंने तेरा नाम रख दिया धड़केगा तू मुझे सदा আপনি কে? আমি আমি এখানে কেন? কিচ্ছু মনে পড়তেছে আমি না। বলতেছি, আমার কেন কিছু মনে পড়তেছে না? আমরা এতিম, আমরা একটা আশ্রমে বড় হয়েছি, দুজন দুজনকে আমরা অনেক ভালোবাসি, ভালোবেসে আমরা বিয়ে করতে যাচ্ছিলাম।
পাহাড়ের চূড়ায় আমরা বিয়ে করব। আমার একটা ভুলের কারণে আমি কখনোই ভুল আর করবো না। তুমি আমাকে বিশ্বাস করো, কখনোই ভুল করবো না।